আপনাদের ফেসবুকে আপনারা পোস্ট করছেন হ্যাঁ যে তিনজন আসতেছি আমরা, একজনও চিনে নেই আমাদেরকে, সো উই আর নট ফেমাস। আমার ফেসবুকে একটা জিনিস ফেসবুক থেকে একটা ট্যাগ আসছে যে কনভারসেশন স্টার্টার। আচ্ছা, ফেসবুক থেকে লিখছে ইউ আর কনভারসেশন স্টার্টার। সো আমি লাইক যে হ্যাঁ ইটস আ গুড থিং, আমার ভালো লাগে। ফেসবুকও বোঝে। আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে, আর ইউ ফেমাস? এটা তো কঠিন প্রশ্ন হয়ে গেল। আমি আসলে যখন থেকে জানি যে আই হ্যাভ টু বি অন দিস শো, তখন থেকেই আমি এই প্রশ্নটা নিজেকে করে যাচ্ছি। বাট আমার কাছে মনে হয় না। আচ্ছা। আমার কাছে মনে হয় যে ফেমাস হওয়া না হওয়ার চাইতে কতটুকু কাজ করছি, কি করছি, ওটার দিকে ফোকাস করাটা ইম্পর্টেন্ট। বাকিটা আই থিঙ্ক দি অডিয়েন্স উইল টেল। আমরা কিন্তু আসলে এই যে বললেন না যে কাজটা, আমরা কিন্তু একদম শুরুতে বলেছি যে কাজটাই না মানুষকে আলাদা করে দেয়। দিন শেষে এই যে সমীকরণ, এই যে জীবনের সমীকরণ, সেটি আসলে সবকিছু যুক্ত হয় যে আমি আসলে কি করলাম, কতটুকু কাজ করলাম, তার মাধ্যমে কতটুকু ভালো হলো, এবং সেটি কার কার জন্য উপকৃত হলো, কয়েকটা মানুষ সেটার মাধ্যমে উপকৃত হলো, এই সমীকরণটাই। ফলে আপনার কাজের মাধ্যমে কোনো মানুষ যদি প্রভাবিত হয়, আপনার কাজের মাধ্যমে কোনো মানুষের যদি ভালো লাগা তৈরি হয়, পছন্দ হয়, অপছন্দ হলেও সেটা সমস্যা নাই, হতেই পারে, সেই প্রভাবটুকুকেই আমরা আসলে বলছি যে আপনি সে কারণেই ফেমাস। এবং আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, প্রত্যেকটা মানুষ ফেমাস, এবং সে তার কাজের কারণেই ফেমাস। ফলে আপনার কাজটা, আপনি দীর্ঘ সময় বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছেন, এখনও কাজ করছেন, পশু পাখিদেরকে নিয়েও আপনার বিভিন্ন কাজ রয়েছে, ফলে সেই কাজগুলো তো আপনাকে আলাদা স্বকীয়তা দেয়। আমি মোর্শেদ মিশুকে এই প্রশ্ন আজকে আর করছি না, আপনি দারুণ ফেমাস অবশ্যই। না আমি বলি আপনাদের ফেসবুকে আপনারা পোস্ট করছেন হ্যাঁ যে তিনজন আসতেছি আমরা, একজনও চিনে নেই আমাদেরকে, সো উই আর নট ফেমাস। আচ্ছা, এইটা ফেসবুকের হচ্ছে দারুণ মতামত, এবং আমরা সব ধরনের মতামতকে প্রাধান্য দেই এবং সম্মান জানাই। আপনার কাছ থেকে নানান ধরনের মতামত আমরা শুনতে চাই, আপনার মতামতগুলো কেমন হবে। তবে তার আগে একটা বিষয় উত্তর আমি খুবই চাই, আমার সকল অতিথিদের কাছ থেকে আমি এটা প্রায়ই চাই, আর ইউ ফেমাস? হ্যাঁ, বেশি না। কেন নয়? এই দুইজনের পাশে বসে আই এম নট ফেমাস। কেন নয়? অনেক বেশি ফেমাস, আই এম জাস্ট ট্রাই করে একটু জাস্ট পপুলার। নট এট অল। আমি আসলে নিজেকে ফেমাস মনে করি না, বিকজ আমার আশেপাশে যত মানুষ আছে তারা আমার থেকে অনেক বেশি ফেমাস। সো ওদের আশেপাশে থেকে আমি ফেমের স্বাদ পাই, আসলে এটা ভালো লাগে আমার। আচ্ছা ভাই এটার অ্যান্সার আমি দিই, হ্যাঁ, কারণ উনি ওনারটা বলবে না। উনি মানে কিভাবে প্রভাবিত করে সেটা শুধু যদি সোশ্যাল মিডিয়া দেখেন, সেটা তো একটা আছেই, হ্যাঁ, মত প্রকাশ করার যে প্রপারলি মত প্রকাশ করার ওয়েটা, যেটা আমরা বলি নিরপেক্ষ। উনি একই সঙ্গে ওনার মতের সঙ্গে মিলে এরকম মানুষের কাজও উনি মানে তার ব্যাপারেও কথা বলে, আবার হচ্ছে গিয়ে যে ওনার মতের বিরুদ্ধে এরকম মানুষের ব্যাপারেও সে কথা বলে, হ্যাঁ, এবং হার্টফুল ওয়েতে না, প্রপারলি যদি রাইট। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে কথা বলতে দিতে চাই, আপনি বলেন প্লিজ। না, আমি যেটা বিশ্বাস করি আসলে সব ধরনের মতামতই থাকা উচিত, এবং যে মতামতগুলোর ভ্যালু সমাজে অনেক বেশি, ওই মতামতগুলোর সামনে উঠে আসা উচিত। সেটা যতটুকুই আপনার সাথে দ্বিমত হোক না কেন, ডিসকাশন ডায়ালগ হওয়া দরকার। ডিসকাশন ডায়ালগ হবে না, একমুখী মতামত হবে শুধু, সেটা হলে আসলে সমস্যা। সো আমি চেষ্টা করি আমার মতামত এমনভাবেই প্রকাশ করতে যেটাতে দুই পক্ষ কেন, তিন পক্ষ, চার পক্ষ কথা বলতে পারে। সো আমার ফেসবুকে একটা জিনিস ফেসবুক থেকে একটা ট্যাগ আসছে যে কনভারসেশন স্টার্টার। আচ্ছা, ফেসবুক থেকে লিখছে ইউ আর কনভারসেশন স্টার্টার। সো আমি লাইক যে হ্যাঁ ইটস আ গুড থিং, আমার ভালো লাগে। ফেসবুকও বোঝে।